আসসালামু আলাইকুম আমার সব প্রিয় ভিউয়ার্সরা কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে হাজির হয়ে গেলাম। আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। একেক সময় একেকটা ট্রেন্ড আসে। কখনো চোখের ভিডিও করা, কখনো হাতের ভিডিও করা, পিছন থেকে ভিডিও করা। আসলে আমাদের সময় এরকম ছিল না। বর্তমান সময়ে তো বাচ্চারা এভাবেই ছবি তুলছে। তো আমার মেয়েও এভাবে ছবি তুলছিল। আর কম বয়সে হাত পা এমনিতেই সুন্দর লাগে। ছবি তুলেও দেখতে ভালো লাগে। এজন্য ছবি তুলতেও ইচ্ছা করে। এখন কিন্তু আমাদের হাত পায়ের ছবি একদমই তুলতে ইচ্ছা করে না। আমি আমার নিজের কথা বলছি। আর একে তো শীতের দিন, তারপর রান্না-বাড়ার কাজ নিয়মিত করতে হয়। হাতের তো একদম ১২টা বেজে যায়। ছবির সামনে হাতটা আনতে ইচ্ছা করে না। অনেকক্ষণ আগে এই সবজিগুলো আনছে। তো আনার পরে আমি আর ঢালি নাই, মানে ফ্রিজেও রাখি নাই। আর শীতের দিনে আমি ফ্রিজে একদম সবজি রাখি না। ডালাই করে এভাবে আমি সাজিয়ে রাখি। ডালাই করে সাজিয়ে রাখতে আমার খুব ভাল লাগে। কিন্তু গরমের দিনে তো আর এভাবে রাখা যায় না। আর শীতের দিনে অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর এভাবে সাজিয়ে রাখলে না আমার দেখতে খুবই ভালো লাগে। এই যে সুন্দর ডালাটা দেখছেন, এটা কিন্তু আমি সবজি রাখার জন্যই কিনে আনছিলাম। কিনে আনি নাই, আমি বানিয়ে আনছিলাম। এখন তো আমাদের এইদিকে এগুলা দেখাই যায় না। মানে যারা যে বাঁশের কাজ করে না, তাদেরকে বিশেষভাবে অর্ডার করে এগুলো বানিয়ে আনতে হয়। তারা নরমালি ওই কুলা বানায়, চালা বানায়, তারপরে আরও অন্যান্য জিনিস বানায়। কিন্তু এই ধরনের ডালা কিন্তু কিনতেও খুব কম পাওয়া যায়। আমি অর্ডার দিয়ে এটা বানিয়ে আনছিলাম। বাঁশের তৈরি সব ধরনের পণ্যই আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমাদের এইদিকে এগুলা খুবই কম। তবে আমি মোবাইলে দেখি, অনলাইনে অনেককেই দেখি। আমাদের ওই মানিকগঞ্জের ওইদিকে না একটা গ্রামে আছে এইসব চালাকুলা, মানে বাঁশ বেত এগুলোর জিনিস বানায়, কিন্তু আমাদের বাড়ির থেকে অনেকটা বেশি দূরে, যার জন্য যাওয়া হয় না। তবে আমার ওখানে যাওয়ার ইচ্ছা আছে এবং অনেক অনেক বাঁশের তৈরি জিনিস আমার কেনার ইচ্ছা আছে। আজকে ছিল হাটের দিন, আর হাট থেকে তো আমাদের সবসময় বাজার করে একটু বেশি করে। তো সবজি আনছে ফুলকপি, বাঁধাকপি, তারপরে হচ্ছে বেগুন, তারপর রান্না হয়েছে পালং শাক, আরও কিছু সবজি আছে। আর মাছ আনা হয়েছে অল্প করে। প্রচণ্ড আর শীতের মধ্যে আমার মাছ কাটতে ইচ্ছা করে না, এজন্য বলেছি অল্প করে মাছ আনতে। তো বাইম মাছ এনেছে, তবে অল্প করে আনলেও এখানে যতগুলো বাইম মাছ আছে আজকে কাটতে আমার 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। কিছু কিছু মাছ আছে যেগুলো খুব তাড়াতাড়ি করে কাটা যায়, কিন্তু বাইম মাছ কিন্তু একদম তাড়াতাড়ি করা যায় না। এটা কাটতে ঠিক যতটুকু সময় লাগে ততটুকু সময় লাগাতে হয়, কারণ পিঠ দিয়ে কাটা আছে, আবার খুব চেঁচে চেঁচে আর কি এটা কাটতে হয়। খুব ছোট ছোট এক ধরনের আঁশ আছে এটায়। যাই হোক, অবশেষে আমি মাছটা কাটতে বসেছি। কিছুক্ষণ কাটার পর আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। পরে আমার বড় জাকে ডেকে আনছি। এদিকে তো আবার রান্নাও করতে হবে। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর দুপুরে রান্না করেছি। আজকে রান্না করতে কিন্তু আমার অনেক বেলা হয়ে গেছিল, খাওয়া দাওয়া অনেক দেরি হয়ে গেছে। এমনিতেই প্রচুর শীত পড়েছে, তারপরে আবার হালকা হিমেল বাতাস বইছিল, এতে করে শীতটা আরো বেশি লাগছিল। দুপুরে খাওয়া দাওয়া করে আজকে একটু সময় পেলাম আর বের হয়ে গেলাম হাঁটতে 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 চলে গেলাম আমাদের পালপাড়ায় গেছি কিছু হাঁড়ি পাতিল আনতে। মাটির জিনিস ব্যবহার করতে আমি খুবই বেশি পছন্দ করি। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি অনেক অনেক মাটির জিনিস কিনি, আমার মাটির জিনিস খুব পছন্দ। আজকে গেছি ভাতের পাতিলে ঢাকনা আনতে। আমার যদিও সীসার ঢাকনা আছে, তারপরে মাটির ঢাকনা দিয়ে ঢেকে ভাত রান্না করতে আমার অনেক ভালো লাগে। এর আগে আমার অনেকগুলো ঢাকনা ছিল, তো ঢাকনাগুলো ভেঙে গেছে। তো আজকে আবার এসেছি ঢাকনা নিতে। তো ছোট্ট একটি খড়ি নিয়ে এসেছি, পাটখড়ি মাপ হিসেবে। সেটা মাপ দিয়ে দিয়ে এখন আমি ঢাকনাগুলো বেছে নিচ্ছি কোন ঢাকনাটা লাগবে। তবে ওনাদের কালেকশনে তেমন ঢাকনা ছিল না, আর ওনারা কেবল কেবল অনেক জিনিস বানাচ্ছিলেন, যার জন্য ঢাকনা বা অন্যান্য জিনিসপত্র একটু কম ছিল। কয়েকদিন পরে এগুলা পোড়ালে আবার নতুন জিনিস আসবে। ইচ্ছা ছিল অনেকগুলো ঢাকনা একসাথে নিয়ে যাব, যেহেতু এই কয়টাই ঢাকনা আছে, আর ঢাকনাগুলো তেমন একটা ভালো ছিল না। মাটির জিনিসের মধ্যেও কিন্তু ভালো মন্দ আছে, একটু বেছে টেছে নিলে, ভালো জিনিস নিলে অনেকদিন টিকে। যেহেতু তাদের ওখানে তেমন কোনো ঢাকনা ছিল না, মানে বেশি ঢাকনা ছিল না, তাই আমি মাত্র একটা ঢাকনাই নিলাম। এরপরে আবার যখন পোড়ায় তখন বেশি করে নিয়ে রেখে দিব। পালবাড়িতে আগে অনেকগুলো পরিবার ছিল যারা সবাই এই মাটির কাজ করত, কিন্তু এখন অনেকে এই কাজ ছেড়ে দিয়েছে, যার কারণে 2-3টা ঘর আছে যারা এই কাজ এখন করে। এই 2-3 ঘর থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আনি। আমরা কিন্তু বাড়ির পথে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে দেখছি পশ্চিম দিকে সূর্য অর্ধনমিত হয়েছে, এখনই হয়তো ডুবে যাবে। সূর্য ডোবার সাথে সাথে আমরাও বাড়িতে চলে যাব। আর বাড়ি যেতে যেতে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।